রেসিপি সুস্বাদু মূলোর পরোটা। পরোটার জন্যে 4-5টা মূলো আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে জলটাকে ভালো করে নিংড়ে ভালো করে মিলিয়ে শুকিয়ে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওতে একটু তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের গায়েতে এইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে পুরটা ভাজার সময় গা থেকে ছেড়ে আসবে। তেলটা আমার গরম হয়ে গেছে, ওতে খানিকটা হিং দিয়ে দিচ্ছি। হিংটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এটা যে মূলোটা আমি গ্রেট করে রেখেছিলাম, ভালো করে নিংড়ে জল ঝরিয়ে নিয়েছি, সেই মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোটাই কিন্তু একটুও জল থাকলে পুরটা কিন্তু পারফেক্ট হবে না। এই মূলোটাকে আমি এই তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, এটাও আমি ঘরেতে তৈরি করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি আর অল্প একটু ঝাল ঝাল খেতে হবে। এটা আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে, ওইটাকে সরিয়ে আর একটু কড়াইয়ে তেল দিচ্ছি। এবারে আমি খানিকটা কাসুরি মেথি নিয়ে হাতের তালুতে এইভাবে টিপে দিয়ে দেবো, তাহলে গন্ধটা ভালো উঠবে। কাসুরি মেথিটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পুরটা এরকম লাল লাল হবে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লেগে যায়নি। এটা ঠান্ডা করে নিই, তার মধ্যে আটাটা মেখে নেবো। বন্ধুরা, আমি আটা মেখে নিয়েছিলাম, তোমরা ময়দাও নিতে পারো আর ময়দা আটা দুটোই নিতে পারো। আমার কাছে রুল ময়দা ছিল না, তাই আমি আটা নিয়েছি। আটা মেখে নিয়ে এইভাবে নই করে নিয়েছি। এবারে হাতের তালুতে নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা একটু টুপির মতো করে নেব। ময়দা দিয়ে আমি ভেতরটা কোট করে নিলাম, দিয়ে বাড়তি ময়দাটাকে ঝেড়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে এই পুরটা খানিকটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে আমি মুড়িয়ে নেব, নিয়ে এইভাবে গোল করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, আমি টুপির মতো করে নিলাম, ভেতরটা ময়দা কোট করে দিচ্ছি, বাকি ময়দাটা ঝেড়ে দিলাম, ভেতরে এরকম করে পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটা আটকে নেব। সবগুলো করে নিই, তারপর বেলে নেব। রুটির মতো করে এগুলোকে বেলে নিয়েছি। এগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এগুলোকে একটু ভেজে নেব। শুকনো পরোটাগুলো আমার শুকনো কড়াইয়ে ভাজা হয়ে গেছে। এবারে তেল দিয়ে দেবো। আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো। এগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠগুলো ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পরোটাগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।